ছোট একটা আয়োজন করেছিলাম আপন মানুষগুলোকে নিয়ে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আয়োজন যদিও ছোট, তবুও কিন্তু আপন মানুষগুলোর উপস্থিতিতে মুহূর্তটা অনেক সুন্দর হয়ে যায়। সেই জন্যই দুপুরের আইটেমে ছিল বিরিয়ানি, 2 রকমের মিষ্টি, 2 রকমের দই, একটা টক মিষ্টি দই এবং একটা কড়া মিষ্টি দই। আমি ধাপে ধাপে পর্যায়ক্রমে একের পর এক বাটিতে দই সার্ভ করে নিচ্ছিলাম। জীবনে সব আনন্দ যে বড় আয়োজন করে করতে হয় তা কিন্তু না, ছোট আয়োজনের মধ্যেও কিন্তু অনেক শান্তি, অনেক সুখ ডিপেন্ড করে। একসঙ্গে বসে খাওয়া, গল্প করা, কিছু সুন্দর মুহূর্ত ভাগাভাগি করে নেওয়া, এগুলোর মাঝেই একটা আলাদা ভালো লাগা থাকে। তাছাড়াও আজকের দিনটাকে বিশেষ দিন না বলেও থাকতে পারছি না, কারণ আজকের দিনে একসাথে 2 জন প্রিয় মানুষের জন্মদিন। যদিও রান্না বান্নায় খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাছাড়াও এই ব্যস্ততার মাঝে একটু বিকেলবেলা সময় বের করে ঘুরতে চলে গেছিলাম। কিছুক্ষণ নদীর ধারে বসে প্রকৃতির সুন্দর পরিবেশটা উপভোগ করে চলে গেলাম জন্মদিনের ছোট্ট একটা প্রস্তুতির জন্য কেক শপে। এখানটায় অনেক রকম ফ্লেভারের কেক রয়েছে, তাই আমি আগে থেকেই আমার পছন্দের ফ্লেভারের কেক অর্ডার করে রেখেছিলাম, বাটার স্কচ কেক। তো ফাইনালি প্রিয় মানুষদের জন্য পছন্দের কেক নিয়ে নিলাম এবং কেকের উপরে শেষমেশ নামগুলো লিখে ফেললাম, আমার ভাই এবং আমার জীবন সঙ্গী। এবারে বাড়িতে চলে গেলাম এবং প্রথমে আমরা কিছু ফটোশুট করে নিলাম। সবে তো একজন আমার ভাইয়ের কেক কাটার পালা শেষ হলো। আমি মনে করি পরিবারের সঙ্গে একসঙ্গে যে মুহূর্তগুলো আমরা কাটাচ্ছি সেটা আসলেই অনেক মূল্যবান সময়। আব্বুকে, ছোট ভাইকে নিজের হাতে কেক খাইয়ে দিলাম, এইটাতেও আমার অনেক আনন্দ। আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া পাওয়া, আমরা যেন সবাই একত্রেই মিলেমিশে এইভাবেই যেন থাকতে পারি। আমার ভাই এবং আমার জীবন সঙ্গীর জন্য রইল অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এভাবে আজকের দিনের গল্প শেষ হলো। আল্লাহ হাফেজ।